প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের সাথে দুইটি আমলের পরিচয় করিয়ে দিব। এক নম্বর হলো আসরের পর চুপি চুপি এই ইস্তেগফারটি 21 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, রাতে ঘুমানোর আগে কষ্ট করে যেই দুরূদ 11 বার পড়লে বিশ্বনবীর সাথে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তো আসরের নামাজের পরে ছোট্ট এই ইস্তিগফারটি 21 বার পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে 13টি পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হলো আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরো 12টি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একজন মুমিন হিসাবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি বিশ্বাস করি, যেই ব্যক্তি চায় তার গুনাহ ক্ষমা করাতে, যেই ব্যক্তি চায় আল্লাহ তাআলাকে ভালোবেসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে ইস্তিগফারের এই আমলটি শিখে পরবর্তীতে সে সুন্দরভাবে আসরের নামাজের পরে ইস্তিগফারের আমলটি পাঠ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে 13টি পুরস্কার দান করবেন। সবচেয়ে বড় পুরস্কার দান করবেন, সেটা হলো তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং পরবর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই একজন মুমিন হিসাবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে আসি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না। এই গুনাহ করা সত্ত্বেও একটি দিনও আমরা 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কোনোদিন বলিনি, হে মাবুদ, তুমি আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও। অথচ একটি পাথর কোনো গুনাহ না থাকা সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি দিয়ে নহর বানিয়ে ফেলেছে। হযরত মূসা আলাইহিস সালাম একদিন এক ময়দান দিয়ে যাচ্ছেন। তো পথিমধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসে। তখন তিনি পাথরকে জিজ্ঞাসা করলেন, হে পাথর, তুমি কেন কাঁদো? অনেকে প্রশ্ন করবেন, এই পাথর আবার কিভাবে কথা বলে? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা যদি চায় সকল কিছুই সম্ভব, আল্লাহ তাআলা যদি না চায় কোনো কিছুই সম্ভব না। তখন পাথর বলল, হে নবী মুসা, আমি শুনলাম আল্লাহ তাআলা মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে। আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলে দিয়েন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে গেলেন। তখন তিনি সকল কথা বললেন, কিন্তু এই কথাটা, পাথরের কথাটা বলতে ভুলে গেলেন। তখন তিনি ফিরে আসার সময় আল্লাহ তাআলা তো সব কিছুই জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে মূসা, তোমাকে না একটি পাথর বলেছিল আমার কাছে কিছু বলতে? তখন তিনি বললেন, হে মালিক, আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ওই পাথরটি আমাকে বলেছিল আপনি যেন তাকে জ্বালানোর পূর্বে তাকে মাফ করে দেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে মালিক, আপনি তাকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, তুমি তাকে বলে দিও আমি তার কান্নার বদৌলতে আমি তাকে মাফ করে দিয়েছি। তখন মূসা আলাইহিস সালাম এই কথা শুনে তিনি আবার সেই ময়দান দিয়ে যাচ্ছেন, সেই মাঠে যাচ্ছেন। তখন সেই পাথর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, আপনি কি আল্লাহ তাআলার কাছে কিছু বলেছিলেন? আল্লাহ কি আমাকে মাফ করেছে? তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে পাথর, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তোমার কান্না আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছে।
তখন মূসা আলাইহিস সালাম এই কথাটুকু বলে তিনি আবার চলে গেলেন। কিছুদিন পর আবার মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন। এমত অবস্থায় দেখেন পাথর এবার কাঁদতে কাঁদতে পুরো নহর তৈরি করে ফেলেছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পাথর, তোমাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপরেও তুমি কেন কাঁদো? তখন সেই পাথর উত্তর দিল, এটা সারা দুনিয়ার মানুষের জন্য, মুসলমানের জন্য একটি অ্যালার্ম স্বরূপ, একটি মেসেজ স্বরূপ। তখনই পাথর বলল, যেই কান্নাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, যেই কান্নার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা কান্নাকে খুবই পছন্দ করেন, তাই আমি আরো বেশি বেশি কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোন উম্মতের গাল বেয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, সেই পানি জমিনে পড়ার আগে তার সকল মনের আশা পূরণ করা হয় এবং সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সকলেই বলি সুবহানাল্লাহ। কান্নাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন, হাসরের ময়দানে যখন জাহান্নাম দৌড়ে দৌড়ে আসবে সমস্ত গুনাহগারকে ধ্বংস করার জন্য, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আগে আমি বিচার কার্য শেষ করে নেই, তোমরা একটু পানি ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে তখন পানি ছিটিয়ে দেওয়া হবে এবং জাহান্নাম দ্রুত পিছনে চলে যাবে। আর সেই পানি হলো বান্দা বান্দি যে এই দুনিয়াতে থেকে আল্লাহর দরবারে কেঁদেছে, সেই এক ফোঁটা চোখের পানি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চোখের পানি এতটাই দাম, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বারের অধিক তওবা ও ইস্তিগফার করতেন। অথচ আমাদের গুনাহের কোনো শেষ নেই। আমরা একটুও ভয় করি না, আল্লাহ তাআলাকে আমরা একটুও ভয় করি না। আল্লাহ তাআলার ওই কঠিন আযাবকে প্রতিনিয়ত আমরা গুনাহ করেই যাচ্ছি। প্রিয় দর্শক, তাই আজকের ভিডিওতে যেই আমলটি সম্পর্কে কথা বলবো, উক্ত আমলটি আমরা সুন্দরভাবে শিখে আল্লাহর দরবারে উক্ত আমলটি আমরা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি একটি কথা আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ফালইয়াজহাকু কালিলাও ওয়ালইয়াজহাকু কাসীরা। তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো, কারণ আল্লাহ তাআলা কান্নাকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মত, তোমরা যদি গুনাহ না করতে এবং গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে নিত। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন এক দল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে সাথে সাথে ক্ষমা চাইতো। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ক্ষমাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন, তাই আসুন আজকের এই ভিডিওর আমলটি আমরা মনোযোগ সহকারে করি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দিনের সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের নামাজের পরের সময়টুকু। এই সময় আল্লাহ তাআলার দরবারে কোনো বান্দা বান্দি যদি কিছু চায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার মনের আশা পূরণ করেন। আমলটি করার জন্য সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে, আর পবিত্রতা ঈমানের অঙ্গ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই ব্যক্তি অপবিত্র থাকে তার কোনো ঈমান নেই, কারণ পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তারপর আপনি আসরের নামাজটুকু সুন্দরভাবে আদায় করবেন। তারপর আসরের নামাজ আদায় করার পর
সুন্দরভাবে বসবেন। তারপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কমপক্ষে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সবচেয়ে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি পারেন প্রিয় দর্শক, শুধু আপনি 7 বার পাঠ করবেন। তারপরে আপনি একটি ইস্তিগফার পাঠ করবেন। আর সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট্ট ইস্তিগফার এটা। আপনি এই ইস্তিগফারটি 21 বার পাঠ করবেন তওবা করার জন্য। তারপর আবারও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার হাতে একটু সময় থাকে তাহলে আপনি দুরুদে ইব্রাহিম, নামাজের ভিতরে যেই দুরুদ আমরা পাঠ করি সেই দুরুদটি আপনারা পাঠ করবেন। আমি 3টি বার আপনাদের সাথে সেই দুরুদটি পাঠ করে শুনাইতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই 2টি আমল আপনি পাঠ করবেন, এই 2টি দোয়া আপনি পাঠ করবেন। এইবার আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে মোনাজাত করবেন, সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ইস্তিগফারের বরকতে সকল গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনাকে উত্তম পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এছাড়াও অন্য পুরস্কারগুলো হলো আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করবেন, গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিবেন, আমলের মধ্যে আপনার মন বসিয়ে দিবেন, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবে এবং উত্তম নেক সন্তান দান করবেন, ফসলাদি সকল কিছুর মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, অন্তরের মধ্যে নূর দান করবেন এবং কলবের মধ্যে নূর দান করবেন। তখন আপনি দেখবেন যত আমল করবেন ততই ভালো লাগে। ওই যে সকল গুনাহ ক্ষমা হয়ে গিয়েছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গেছে। আর তাই আল্লাহ তাআলা আপনাকে এই ফজিলাত দান করেছেন। আর উত্তম পুরস্কার যেটা হলো আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াবে ভরপুর করে দিবেন। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এই আমলটি করে আল্লাহর দরবার থেকে সকল গুনাহ ক্ষমা করিয়ে নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য।
তাই আমরা সব সময় ব্যস্ত থাকব আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য। সময় কিন্তু কোনো গ্যারান্টি নাই। এখন আপনি বেঁচে আছেন, 1 সেকেন্ডেরও ভরসা নেই। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আবু বকর, তুমি মৃত্যুকে কতটুকু কাছে মনে করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমি একটা সেজদা দিলাম, দ্বিতীয় সেজদা থেকে উঠতে পারবো কিনা? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলল, হে আবু বকর, তুমি মৃত্যুকে এতটা দূরে মনে করো? মৃত্যু এমন একটা জিনিস, তুমি তোমার চোখের পলক ফালাইছো, ওই পলকটা আর উঠাইতে পারবা কিনা? তার চাইতেও মৃত্যু তোমার নিকটবর্তী। সুবহানাল্লাহ। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কখন আমাদেরকে মৃত্যু দান করবেন একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমরাও কিন্তু জানি না। হঠাৎ দেখবেন আপনি বাজারে যাইতেছেন, রাস্তার মধ্যে আপনি হঠাৎ পড়ে মারা গিয়েছেন, কোনো গ্যারান্টি নাই। আপনি ঘুমে আছেন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনাকে ডাকতেছে, অথচ ঘুমের ঘরে আপনি মৃত্যুবরণ করেছেন। আপনি গাড়িতে যাইতেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। প্রত্যেকটা প্রাণীকেই মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাই আমরা সব সময় মৃত্যু কখন আসবে তার কোনো গ্যারান্টি নেই। এখন সময় আছে, এখন থেকে আমরা এই আমলগুলো সুন্দরভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আবার সংক্ষিপ্তভাবে আমলের নিয়মটা বলে দেই। প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সর্বপ্রথম 7 বার দুরূদ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ সর্বপ্রথম আপনি দুরূদ পাঠ করবেন কিসের জন্য? দুরূদবিহীন দোয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। দুরূদবিহীন দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাবরানী শরীফের একটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন ব্যক্তি কোনো আমল করবে, কোনো দোয়া করবে, আর সেই আমলের ভিতরে আর দোয়ার ভিতরে যদি আমার প্রতি দুরূদ না পাঠ করা হয়, তাহলে ওই দোয়া ও আমল আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। তাই সম্মানিত দর্শক, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলতেছি, আপনারা যখনই কোনো আমল করবেন, যদি আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমি অভাবের ভিতরে আছি, তুমি আমার অভাব দূর করে দাও, তার আগেও অন্তত আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহর কাছে আপনার অভাব দূর হওয়ার জন্য বলবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আপনি রাসূলের ভালোবাসা অন্তরের ভিতর রেখে আপনি সর্বপ্রথম 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি চাইলে যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, তবে সবচাইতে ছোট্ট দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আপনি 7 বার পাঠ করবেন। অথবা আপনি দুরুদে ইব্রাহিম, নামাজের ভিতরে যেই দুরূদটি আমরা পাঠ করি, আপনি এই দুরূদটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা আপনি এই দুরূদটিও পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনি যেই দুরূদটা পড়েন না কেন সেটাই হবে। তারপরে আপনি ইস্তিগফার, তওবার ইস্তিগফার, গুনাহ মাফের ইস্তিগফার, ঋণ পরিশোধ করার জন্য ইস্তিগফার, অভাবের জন্য ইস্তিগফার, প্রত্যেকটা কাজের জন্য আপনি ইস্তিগফারটি পাঠ করবেন 21 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনি 21 বার পাঠ করবেন। তো সর্বশেষ আপনি আবারও 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দুইটি আমল করা শেষ, তারপর আপনি দুই হাত তুলে মোনাজাত করবেন, কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার দরবারে বলবেন, হে আল্লাহ, আমি অভাবের মধ্যে আছি, তুমি আমার অভাবকে দূর করে দাও। হে আল্লাহ, আমি ঋণের মধ্যে আছি, তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। হে মাবুদ, জীবনে কত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্যে গোপনে, আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। হে মাবুদ, আমাদের যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুরব্বীরা যারা ওই অন্ধকার কবরের মধ্যে আছে, আল্লাহ তুমি তাদের কবরবাসীর কাছে আমাদের এই সওয়াবটুকু পৌঁছে দাও, তাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দাও। এইভাবে আপনার বাবা মা যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলিমের জন্য দোয়া করবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়াটা সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নিবে। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের যেই গুরুত্বপূর্ণ আমলগুলোর কথা বললাম, একটু আপনি মিস করবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।